গুড মর্নিং গাইস। তো আজকে হচ্ছে 21 আগস্ট, মানে আমার 30 ডেজ চ্যালেঞ্জের সেকেন্ড ডে। তো আগের দিনের ব্লগটা তোমরা সবাই দেখেছো। তো আজকে হচ্ছে আমার তার 30 ডেজ চ্যালেঞ্জের সেকেন্ড ডে। তো ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে 10টা। উঠে জানলা খুলে নিয়েছি কারণ অন্ধকার ছিল। তারপরে আমি বিছানা গুছিয়ে নিচ্ছি, মানে রাত্রে যে বিছানায় ঘুমিয়েছিলাম সেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এইবার আমি বিছানাটা গুছাতে গুছাতে তোমাদেরকে বলবো যে আজকে আমার সারাদিনে কী কী টার্গেট। তো কালকে রাত্রে আমি যখন ঘুমিয়েছিলাম তখন টু ডু লিস্টটা আমি বানাতে ভুলে গিয়েছিলাম। তো আজকে সকালে সেটা আমি বানিয়ে নেব, দুপুরের দিকে বানিয়ে নেব। তারপরে আমি এখন চুলটা আঁচড়ে নিচ্ছি, কারণ সকালে উঠে চুলটা আঁচড়ে নিলে মাইন্ডটা রিফ্রেশ হয়ে যায় আর ঘুমোতে কিন্তু মন করে না, আর বিছানা তোলার পরে তো আরোই মন করে না। তারপরে চুলটা বাঁধা হয়ে গেছে, এখন আমি করে নেব ব্রাশ করে নেওয়ার পরে আমি বসবো পড়তে। পড়াটা আমি কারণ কমপ্লিট করব, কারণ সকালবেলায় উঠে যেহেতু বললাম 30 ডেজ চ্যালেঞ্জে প্রোডাক্টিভ থাকতে হবে, তো তার জন্য প্রোডাক্টিভনেসে পড়াটা কিন্তু মেন। পড়া হয়ে গেছে, এবার আমি বই খাতাটা রেখে দিব এখানে তাকে, যেমন আমি রাখি প্রত্যেক দিন ওরকমভাবে। এবার রাখার পরে দেখো আমি স্নান করব, কারণ এখন বেজে গেছে 12:30 মতন। তো স্নান করে নেব। তো এখন আমার স্নান করা হয়ে গেছে, এবার আমি ভাত খেতে বসে গেছি। আজকে হচ্ছে চিকেন, ডাল আর আলু ভাত। তো এই রেসিপিটা খেয়ে আমি তারপরে এখন বেরিয়েছি একটু হাঁটাহাঁটি করতে। খাবার পরে কিন্তু ডাইরেক্ট শুয়ে গেলে কিন্তু সেটা হজম হয় না, তো একটু হাঁটাহাঁটি করলে ভালো হয়। আর আজকের ওয়েদারটা বাইরে দেখো কত সুন্দর লাগছে, মেঘলা মেঘলা। আর এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো এবার ঘর ঢুকবো। তো গাইস, একটু ঘোরাঘুরির পরে আমি বিকেলবেলা ভাবলাম বাড়িটা একটু গুছাবো, মানে রুমটা। তো রুমটা একটু মেকওভার দিলাম। দেখো অনেকক্ষণই লেগেছে করতে, সেটা আমি আর ভিডিওটা রেকর্ড করিনি, কিন্তু দেখো আমি বাড়িটা কিন্তু গুছিয়েছি। তোমরা আমাকে কমেন্টে জানাবে যে রুমটা মেকওভার করার পর কি ভালো লাগছে। আর আমার যে শ্যুট এরিয়া সেটার জন্য আমার কিন্তু খুব অসুবিধে হয়, তো মেকআপ এরিয়াটা একটু গুছিয়েছি, স্টাডি এরিয়াটাও গুছিয়েছি। আর শ্যুটিংয়ের জন্য যেহেতু আমার অসুবিধে হয় ফার্স্টেই বললাম, তার জন্য আমি একটা পর্দাও টাঙিয়ে দিয়েছি। তো এবার দেখতে পাচ্ছ এই এরিয়াটা কত সুন্দর লাগছে আগের থেকেও। এবার আমি বাইরের দিকটা ঘুরে দেখাবো। এটা হচ্ছে সুরেকের দিকটা, আর এটা হচ্ছে আমার পড়া স্টাডি টেবিলে আমি কিন্তু পড়া করি, যখন রাত্রে বেশি রাত পর্যন্ত পড়ি তখন পড়া করি। তো গাইস, রুম মেকওভার করার পর আমি এখন বসে গেছি পড়তে, কারণ আমার অনেক পড়া বাকি ছিল। তো যেহেতু প্রোডাক্টিভ একটা ডে, তাই পড়া তো একদম দরকার, অনেকই ইম্পর্টেন্ট। তো চলো একটু পড়ে নিই। পড়ে উঠে আমি একটু বাইরের দিকে গেলাম, দেখলাম অনেক বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিটায় কিন্তু ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরের ওয়েদারটা। আর আমাদের এখানে যে ড্রেনটা রয়েছে সেটা তো পুরো ভর্তিই হয়ে গেছে, কিন্তু ওয়েদারটা সত্যি কথা বলতে অনেকই সুন্দর লাগছে। তো ওয়েদারটা একটু এনজয় করি। অনেকক্ষণ বাড়ির কাজ আর পড়াশোনা করেছিলাম, তাই ফেসটা অনেক ডাল হয়ে গিয়েছে। তো এখন আমি ঠান্ডা জল দিয়ে আমার ফেসটা ধুয়ে নেব। আর ফেসটা ধুয়ে নেওয়ার পরে এখন মুছে নিচ্ছি একটা সুতির কাপড় দিয়ে, তারপরে আঁচড়িয়ে নেব আমার চুলটা। তো চুলটা আঁচড়িয়ে আমি একটু হালকা হেয়ারস্টাইল করব, মানে আপ ডাউন করব, কারণ হচ্ছে আমাকে একটু বাইরে যাব খাবার কিনতে। বিকেলের দিকে একটু বেরোতে ভালো লাগে গাইস, কালকেও কিন্তু বেরিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন আমি চুলটা বেঁধে দেবো। আমার ড্রেসের সাথে ম্যাচিং একটা কালার, মানে পিঙ্ক কালারের ক্লিপ খুঁজছিলাম কিন্তু পাইনি, তো এটা ড্রেসের সাথে ম্যাচিং লাগলো, এটা পরে নিলাম। তারপরে এখন করছি স্কিন কেয়ার। এই ময়শ্চারাইজারটা তোমরা হাফ অফ মাই ভিডিওতে দেখেছো, আর এই যে 5 টাকাওয়ালা লিপ বাম ল্যাকমির, এইটাও তোমরা দেখেছো। তো এটার নতুন করে কী বলবো, তো টিক করে নিয়ে এবার চলো বেরোনো যাক। তো রেডি হয়ে ছাতা নিয়ে পয়সা নিয়ে বেরিয়ে গেছি কিনতে। বেশি দূরে নয়, সামনাসামনি একটা পাড়ার দোকানেই কিছু একটা স্ন্যাক্স কিনে আনবো। আমার সাথে রয়েছে আমার ফ্রেন্ড, চলে এসেছি দোকানে। এবার কিছু একটা স্ন্যাক্স কিনবো, কারণ বিকেলের দিকে কিন্তু খুবই খিদে পায়, তো একটু স্ন্যাক্স কিনে নেব। আমি কিন্তু কিনে নিয়েছি একটা 5-এর কেক আর একটা 5-এর চিপস। এটাই কিন্তু আমাদের অত লস হয় না, আর আমাদের ফ্যাট গেনও কিন্তু হয় না, এটা কিন্তু খাওয়াই যেতে পারে বিকেলে।
তো বিকেলে টিফিন করার একদম অনেকক্ষণ পর থেকে আমি বসেছি পড়তে। তো পড়াটা আমি কমপ্লিট করে নিচ্ছিলাম, কারণ যেহেতু প্রোডাক্টিভ ডে পড়তে তো হবে। তো পড়তে পড়তে আমি খেয়াল করলাম দিদা আমার জন্য এনেছে মশলা মুড়ি। মশলা মুড়ি আমাদের এখানে সামনেই পাড়ার মোড়ে পাওয়া যায়, চকের দিকে, খুব ভালো টেস্ট লাগে। তো সন্ধ্যার দিকে তো এসব একটু খাওয়া যেতেই পারে, যাতে আরও মানে পড়তে এনার্জিটা চলে এলো আমার এমনিতেও। তো এইটা খেয়ে নিলাম মশলা মুড়িটা, দিদা যেটা দিয়েছিলো ওই মশলা মুড়িটা খাওয়ার পরে এখন আমি মাসাজ করবো হেয়ারে। তো এবারে আমি করে নিচ্ছি আমার হোমমেড তেল দিয়ে হেয়ারটা একটু ম্যাসাজ করে নেব। তো রাত্রেবেলায় আমি এটা কমপ্লিট করে নিই, মানে সন্ধ্যের দিকেই কমপ্লিট করে নিই, কারণ রাত্রেবেলায় আমার কাছে অত টাইম থাকে না, তার জন্য সন্ধ্যেবেলার দিকে আমি এটা কমপ্লিট করে নিই আর মাথায় ম্যাসাজ করি। আর এই হোমমেড তেলটার রেসিপি আমি অনেকবার শেয়ার করেছি, তাও আরেকবার শেয়ার করেছি যদি তোমরা চাও। তো এবারে হেয়ারটা ম্যাসাজ করে নিচ্ছি। তারপরে এবারে হেয়ার ম্যাসাজ করার পরে এখন বাড়ির কিছু কাজ করে নিচ্ছি, মানে কাপড় জামাগুলো পাট করে নিচ্ছি।